বাংলার মানুষ কেমন আছে জানতে আমরা এসেছিলাম সুন্দরবন। সুন্দরবনের নোনা জলের খাড়ি আর তার চারপাশে গড়ে ওঠা জনবসতির মধ্যে যেমন বাস মানুষের, তেমন বাস জঙ্গলে জঙ্গলে বাঘের। কিন্তু মানুষ কি ভালো আছে? মানুষের কথায় আমাদের চেয়ে বাঘ অনেক ভালো আছে। কেন? কেন এই ক্ষোভ? কেন এই দুঃখ? কোথায় এই লোনা মাটিতে মানুষের লোনা চোখের জল মিশে যায়? জানতে আমাদের এই পথ চলা সুন্দরবনের পথে পথে মানুষের সঙ্গে আসুন, দেখুন। সঞ্জয় মুখোপাধ্যায় আমি এসেছি মানুষের কাছে, মানুষের পাশে, মানুষের কথা শুনতে, আপনাদের কাছে তুলে ধরতে। আমার এই চ্যানেলে যেমন দেখছি। বামফ্রন্ট আমলে কি হতো? ভোট কি আরো বেশি লুট হতো না কম হতো? বামফ্রন্ট আমলে তোমাকে এখন তোমার কিছু পাওয়া যেত না, পাবলিক তোমার কিছু পেত না, পাবলিক কিছু পেত না, কিন্তু ভোটটা কি দিতে পারতো? ভোটটা তোমার এত হতো না, এতটা না হতো না। দিতে না ওরা তো জানে 35-40 বছর একলাই তোমার প্রধান হয়েছে। আর এখন না, মানে ভোটটা কি মানুষ তার ইচ্ছায় দিতে পারতো? হ্যাঁ, তার সব ইচ্ছা তখন দিতে পারে। ভোট বাম আমলে। এখন এখন যে মোদী পার্টি উঠে আর যত সব পার্টি করেছে, হ্যাঁ, এরাই উঠে তোমার এখন ভোট তোমার সরকার করছে। আচ্ছা, আপনি এটা ধরুন, এখান থেকে আলুটা আপনাকে বেশি পাবে। এখন মানুষ ভাতা পাচ্ছে বেশি, বাম আমলে ওটা পেত না। মানুষ এমনি ভোট দিতে পারুক বা না করুক, আনন্দে আছে যে নানা রকম ভাতা পাচ্ছি, কন্যাশ্রী, যুবশ্রী, বার্ধক্যশ্রী, নানাশ্রী, লক্ষ্মী ভান্ডার, বেকার ভাতা, বৃদ্ধ ভাতা, অনেক কিছু এখন সুযোগ সুবিধা হাতে অভাতে যাই হোক আছি। এই করেছে। এরকম যদি পরিষেবা বামফ্রন্ট সরকার তো বামফ্রন্ট আজীবন করছে। হ্যাঁ, আজীবন থেকে যাবে। বামফ্রন্ট ড্রামের একটা জিনিসটা ভয় করছে। হ্যাঁ, বামফ্রন্ট ভোটও লুট করতে পারেনি, মানুষকেও সুখে রাখতে পারেনি, তাই তো? এরা ভোটটাও লুট করেছে, মানুষকেও ভালো রেখেছে। মানুষকে সুখে রেখে ঠিক আছে। বামফ্রন্টের যখন ওরা দায়িত্বে ছিল তখন মানুষকে এত হতো না, কর্মসংস্থান যা হতো দেশেই হতো, লোক বিদেশে যেত না। দেশে যা হতো চলে যেত, এখন তার দেশে যাতে চলবে না। হ্যাঁ, এখন দ্রব্যমূল্য দেখুন না, এখন ওই 1 কেজি তেলের দাম বামফ্রন্টের সরকার তখন কত করে 60 টাকাতে 65 টাকা, সেটা এখন গিয়েছে তার ডবল। একই জল সব কিছুতে আছে, কিন্তু বামফ্রন্ট সরকার হারুক জিতুক মানুষকে একটা দিয়েছিল যে তোমরা নিজে ভোট নিজে দাও, যাকে ভালো লাগবে তাকে দাও, আমাকে দিতেও তার কোনো মানে ছিল না। গণতন্ত্র ছিল, গণতন্ত্র ছিল, মানুষ সুখে ছিল। তখন উন্নত না হলে মানুষ সুখে ছিল। এখন মানুষ সুখ নেই মানুষের মনে। উন্নত হচ্ছে কিন্তু দেশের ভালো ভালো কাজ হচ্ছে, বেকার অনেক কিছু পাচ্ছে, কিন্তু মানুষের ভিতরে সুখ নেই। আগে বামফ্রন্টের ভিতরে সুখ ছিল। বাহ, ভালো পয়েন্ট বলেছে। দিনের শেষে বাবা বা চাচা দাদারা বলে এক জায়গায় গিয়ে চা খেতে পারতো, এখন তুমি এক জায়গায় চা খেতে পারবে না। এমন এখন ভারতবর্ষে চলছে। বিরোধী যেই হোক, ভোটের সময় হোক, আগে জানতাম আর সিপিএম হতো, এখন আর সিপিএম নেই, যেহেতু আমাদের টিএমপি সরকার রয়েছে। এখন তা ভাবে বিরোধী করে তার সঙ্গে চলা নিষিদ্ধ করা হবে। এখন ভোটের জন্য সব আলাদা আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা গ্রামের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, গ্রামের ভিতরে রাজনীতি দিয়ে ভাই ভাই হয়ে গেছে, বাবা সুখ নেই। আচ্ছা, দেশ উন্নত হয়েছে, কর্মসংস্থাও কমেছে, কিন্তু সুখ নেই মানুষের মনে। দেশ উন্নত হচ্ছে, কর্মসংস্থান নেই, ঘর ভাঙছে, মানে সম্পর্ক নষ্ট হচ্ছে, সম্পর্ক নয়। ছোট ছোট হয়ে যাচ্ছে গ্রাম। আগে সুখ ছিল, দেশে অতটা উন্নত না হলেও দেশ সুখ ছিল। বাহ, আপনি কি করেন? আমি কাজ বাজ করি এমনি মাঠে ঘাটে? কিসে কাজ করেন? কলকাতা এমনি বিল্ডিং লাইনে কাজ করি। বিল্ডিং লাইনে কাজ করেন? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মানোয়ার। মালয়? মানোয়ার। মালোয়ার। আপনার বাড়ি? ওই তো গোসাবাদ। গোসাবা অঞ্চলে। এখান থেকে আপনি কাজে যাচ্ছেন নাকি? এখন
ক্যানিংয়ে যাচ্ছে। আচ্ছা, নতুন জেনারেশন কলেজে যাচ্ছে ছেলেমেয়েরা, এই সমস্ত ইয়াং জেনারেশন, তো তাদের মধ্যে তো একটা নতুন কিছু পরিবর্তন করবার ইচ্ছে হয় যে এর থেকে ভালো থাকবো। হ্যাঁ, কীভাবে ভালো থাকা যায় তারা ভাবে, নতুন জেনারেশন ভাবে, পুরনোরা পিছিয়ে যায়, নতুন ছেলেমেয়েরা এগিয়ে আসে। তো এরকম কিছু ভাবনা কেন কিছু হচ্ছে না? আপনার কি কি হচ্ছে? ইয়াং ছেলে মেয়েদের মধ্যে থেকে কিছু বিকল্প কিছু খোঁজার চেষ্টা। বিকল্প এখন ইয়ং জেনারেশন মনে করছে বামপন্থ ছিল, বামপন্থ থেকে টিএমসি এসে ভালো হবে, আবার বিকল্প করছে এনে চলে গেলে অন্য কোনো সরকার আরও ভালো হবে। হ্যাঁ, তাই তো ভাবা উচিত। মানুষ পরিবর্তন চায়, এটাই স্বাভাবিক। হ্যাঁ, মানুষ ঠিক এখানে চাইছে না? সব জায়গায় চায়, কিন্তু হচ্ছে না, পারবে না, মানুষকে পরিবর্তন করতে হবে না, এমন কি পরিস্থিতি। কি বললাম, মানে পরিবর্তন করতে গেলে তো বাড়ি পরিচয় ভেঙে দেবে। পরিবর্তন করতে চাইছি আপনি যেমন বিরোধী করবেন, ওই যে আই কার্ড আধার কার্ডটা যে ভোট দিতে দিতে লাগবে না, বুঝতে পারছেন? আই কার্ড আধার কার্ড দিয়ে দিলি তো পরিবর্তন শেষ। পরিবর্তন ওখানটাই তো হচ্ছে, বুঝতে পারছেন না? আই কার্ডটা আধার কার্ডটা যখন চাইছে তখন ওটা ভেবে নিতে পরিবর্তনটা হবে কিনা। বুঝলাম। আপনাদের এলাকার ছেলেমেয়েরা কলেজে যাচ্ছে, পড়ছে নাকি মাধ্যমিক পরীক্ষা দেওয়া পর্যন্ত করে তারপরে কলেজে গিয়ে যে পড়বো, পড়ে যে আমি যে একটা চাকরি করবো একটা তার কোনো গ্যারান্টি নেই। না? বাবা মা চাষা খেটে করি, ভাই বলে দাদা বলে কলকাতাতে বিদেশে খেটে এনে আমাকে যে পড়াবে, করে যে আমি একটা ডিগ্রি অর্জন করবো, করে যে দেশে দেশে কাজ করবে জনগণ, সেই তত দূরে আমি যেতে পারবো না। আমাকে নেই তো কর্মসংস্থান। মাস্টারদের গল্প করলো, হ্যাঁ ছেলেরা তোমার স্কুলে যা করছে দেখা দরকার, টাইম হচ্ছে দুটো মিড ডে মিল খাওয়া দিচ্ছে, দিয়ে আবার ফের চলে যাচ্ছে, দেওয়া টাইম হচ্ছে খুলে দিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। এবারে 7, 8 তোমাকে বন্ধু, তোমার 5, 7, 4 বন্ধু যা পড়ছে, বাবার নাম সই করতে পারবে। বাস্তব আমার ছেলের ঘটনা। বাবা 7, 8 পড়ে বাবার নাম সই করে লিখতে হয় না? ওই বললাম মাস্টাররা তোমার ম্যাডামরা আসলো, এসে তোমার ওদের মতো বক্তৃতা লাগলো, আর এরা তোমাকে খেলা করতে লাগলো। এবারে এখন 9, 10 এর ছেলেদের বলুন না, আপনার ডিটেলস আইডি কার্ড দিয়ে ইংলিশ দিয়ে লিখতে পারবে না। হ্যাঁ, এখন 7, 8, 9 ছেলেদের বলুন, আপনার পরিচয়পত্র ইংলিশ দিয়ে লিখতে পারবে না। তো মাধ্যমিক পাস করছি করে? ওই রকমই হচ্ছে, বলে বলে যতদিন চলে। এই গাড়িটা এই হাই স্কুলে তোমার আপনারও কি তাই মনে হয়? হাই এরা যা বলছে সেটা কি আপনিও তো কিছু বলছেন না? আপনার কাছে জানতে চাইছি, আপনি তো ইয়াং জেনারেশনের একজন। এই সরকার ক্ষমতায় এসে সবাইকে কি করেছে বলুন তো? পাস ফেল তুলে দিয়েছে, হ্যাঁ। পাস ফেল তুলে দিয়েছে। ও আচ্ছা, 9, 10 তো আছে 8 পর্যন্ত তো নেই। না? তাহলে 8 পর্যন্ত একটা ক্লাস 8 এর ছেলেকে স্কুলের নামটা ইংলিশ লিখতে বলবেন, পারবে? বাপের নামটাও জানবে না। কিন্তু আমরা যখন যত করেছিলাম, জানে মানে তত কম। কেউ যদি শিক্ষিত হয়ে যায় এদের কথা কিন্তু শুনবে না। একটা মিথ্যে আমি কথা বলবো, সেটা যদি আপনার পেটে শিক্ষাটা থাকে আপনি শুনবেন সেই কথাটা? এরা পরিস্থিতি রাজনীতিটা এই জায়গায়। হ্যাঁ, মানুষ জানে যত মানে তত কম। বলেছিল না সে হিরো কাজার দেশে, এটা তো সেই হিরো প্রাণীতে বসে আছে। আপনি কি এলাকার লোক মনে হচ্ছে না? আমার ক্যানিং হয়। আপনার বাড়ি ক্যানিং? তারপরে এলাকারই তো সুন্দরবন। ক্যানিং তো সুন্দরবনের গেটওয়ে। ক্যানিং তো সুন্দরবনের এলাকা। রাজনীতি পর্যন্ত সুন্দরবন গেটে। তো মানুষ সব বুঝতে পারছে কবে যে বুঝতে পেরেও তো কোনো লাভ নেই। মানুষ বুঝতে পেরে কি হচ্ছে? বুঝতে পারছে ভোটের আগের দিন 2000 টাকা দিয়ে দিচ্ছে, মানুষ ভুলে যাচ্ছে। 2000 টাকায় 500 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়। একটা ত্রিপুলের বিনিময়ে একটা মূল্যবান ভোট বিক্রি হয়ে যায়। একদম মাঝখানে ভুলে যাচ্ছে, বা এদিকে মাঝখানে আসো, বা ওই এগুলো লক্ষ্মী ভান্ডারে এগুলো তোমাকে আগের তার জন্য ভোটটা বেশি পড়ছে কি? ভোটটা পড়ছে বেশি ওই মেয়েদের মেয়েদের তোমার যে ওই লক্ষ্মী ভান্ডারে, ওই জন্য মেয়েরা তো কিছু পায় না, ওই যে 5,000 এখনো হচ্ছে, ওইটাই ওদের তোমার সুবিধা হচ্ছে, সুযোগ সুবিধে, ওই জন্য মমতার দিকে তোমার বেশি মেয়েরা ঘটনাটা ওই যে। তাহলে পশ্চিমবঙ্গ একটা অদ্ভুত সংকটে পড়ে রয়েছে। গ্রাম বাংলায় এলে বোঝা যায়, যার জন্য জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনটা এখন করছে। পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে ভাতাজীবী মানুষ। হ্যাঁ, যারা যেরকম তাদের জন্য সেরকম হওয়াই দরকার আছে। এখানেও কি আন্দোলন হচ্ছে?
আন্দোলন সব জায়গায় হচ্ছে। এই এত বড় একটা জিনিস ঘটে গেল, তাও কিছু মানুষ বলছে এটা সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা। মানে মানুষ কতটা মানে নির্লজ্জ হলে মানুষ এরকম কথা বলতে পারে? করতেই পারে, সে দল, শাসক দলের পার্টি করতেই পারে, তাই বলে হ্যাঁ, গণতন্ত্রে সব দল থাকবে, সব দলের সমর্থকও থাকবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ যদি তার নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলে, সমস্যাটা সেইখানে। মানুষ যদি নিজের উন্নতি না খুঁজে পায়, যে শাসক দলই থাকুক, সমস্যাটা সেইখানে। তারা যেটা চেয়েছিল তাদের ইয়েতে তারা তো সাকসেসফুল হয়ে গেছে। তাদের সব লক্ষ্যে তারা নেতাদের কাছে তোমাকে এক কাপ, তোমাকে পাবলিক এক কাপ চা তোমাকে খোঁজ দেবে। এক কাপ চা দিয়ে তোমার আমাদের